নমস্কার, এসইউ স্বপন ইউটিউব চ্যানেলে সবাইকে দর্শক এবং রসিককে স্বাগত জানিয়ে আজ মজিরাম ডে হয়েছে আগত। আজকে পেয়ে গেছি মধুসূদনের ছেলেকে এবং জেনে নিব ওনার কাড়া কেমন আছে বা বাইরে নাম দিয়েছে কিনা এবং যাবতীয় জিনিস জেনে নেব। নমস্কার দাদা। নমস্কার। আপনাকে তো চিনেন না, কিন্তু আপনার বাবাকে চিনেন, কিন্তু তাও আপনার নাম পরিচয় একটু বলে আমার দিন। নাম হচ্ছে অমরশঙ্কর মাহাতো, বাবার নাম মধুসূদন মাহাতো, গ্রাম মহিরামদি, পোস্ট রূপাপেটা, থানা পোড়াবাজার, জেলা পুরুলিয়া। পুরুলিয়া। এই যে কাড়া আপনারা রেখেছেন, এটা কতদিন থেকে মানে আমি আমি না জন্মের আগে থেকে দেখা আপনার বাবার খুব মানে সবাই চিনে এক নামে। বড় বড় রসিকের সঙ্গে লাগাই, সব জায়গায় লাগাই। আপনি কি কাড়া সব কিছু দেখাশোনা করেন না তোমার বাবা? আমি কারা দেখাশোনা করিনি, আমার বাবাই করে। কোনো কবো কেমন যাই খোলাখুলি করলি। এখন কেমন আমরা খুদি নেই, কারা বাঁধায়। আর কেমন এখন তৈরি রেখেছেন? মোটামুটি ঠিকই আছে, আমার 12 মাস থেকেই খাবার দিই আমরা ওই সকালে। তো এখন এক্সট্রা ঘাসটা পাওয়া যায় এই সময়তে, ঘাসের সিজন। বাকি সময় তো আর ঘাস পাওয়া যায়। আর মার জল দেওয়া হয় খাবার। আর জানা গেল আপনাদের যে বাড়ির 2 নম্বর কাড়াটা আছে, সেটা নাম দিয়ে হয়ে গেছে। নাম দিয়েছি এটা চুনিদি, চুনিদি বড়াম ঝাড়খণ্ড। কার সাথে আপনি জানেন? ওটার নামটা জানি না। চুনিদি 2 নম্বর কাড়া, ওদের জোড়া হয়নি ওই কাড়াটা। কালকে আধার কার্ড দিয়েছে, বাবা গেছিল আর কাকুর ছেলেটা। তো কাড়াটা যে কাড়াটা নাম দিয়েছে 2 নম্বরটা, এটা বাইরে লাগাইছেন না? দুবার লাগাইছি, বাইরে দুবার গ্রামে। দুবার জয় আছে। লড়াই কেমন দেখা যায়? লড়াই মোটামুটি দেখিয়ে বলা আমরা লাগাই 15-20 মিনিটের পর ছাড়া। তো অন্য গ্রামের কাড়া ভাগা মানে তো 15-20 মিনিট, 20 মিনিট 25 মিনিট লাগতেই হবে। তাহলে দু জায়গায় মোটামুটি 20 প্লাস ভালো লাগে। 20 মিনিট হবে। এখানে যদি নাম পালে, যদি চান্স পাই আমরা, যদি দেই লড়াই দেখাবে, 30 মিনিট লড়াই দেখাবে। তারপরে এখন বোঝা মুশকিল কাড়ার ব্যাপার। হবে কি থাকে, মৌসুম তো সব নিয়ে থাকে। তো ওনারা কিভাবে জড় নেবে? মানে লেভেলে জড় নেবে, লেভেল দেখাই বটে। আমাদের কাড়াটা ছোটই বটে, লেভেলের কাড়া বটে, এক নম্বরের কাড়া লয়। ওনারা কি দেখতে এসেছিল না ফোনের মাধ্যমে জানো? না, ওরা আধার কার্ড তো আমরা দিয়ে এসেছি, ওরা দেখতে এসেছে। দেখি হয়তো ওদের যদি মানে পছন্দ হয় তাহলে ওরা কনফার্ম করবে। ঠিক আছে। আপনাদের ওই বাড়ির কাড়াটা এখন কোথাও তো লাগাবেন না? এখন আমি আগে গ্রামেই লাগাবো। গ্রাম মাসে আমাদের হয় বাৎসরিক মেলা, গ্রাম কোষের মধ্যেই করি আমরা। তো আমার ওই গ্রামে লাগাবো আগে, তারপরে আমি বাইরেও যাবো। তার আগে তো লাগাবেন না? না, তার আগে আমি বাইরে লাগাবো না, গ্রামে একবার লাগাবো, তারপরে বাইরে লাগাবো। তো এখন কি বাইরে আমার কাড়া না লাগে তাহলে আর রাখবো না, কাড়া রাখবো না, কাড়া চেয়ে যাবো। আর এখন লাগাচ্ছেন না কেন? না, এখন এই তো আমার কিনে মোটামুটি কত মাস 2 হইলো, 3 মাস হইলো মোটামুটি। তো এটা লাগনি কাড়া ওঠে না এমনিতে? লাগনি ও পিলু কাড়া ওঠে, পিলু দেখে নিয়েছি। তো পিলু দেখে আপনি এত বড় রসিক, আর পিলু কাড়া দেখবো যদি পিলু কাড়াটা সুধরাতে পারি আমরা। কাড়া পাওয়াই মুশকিল আছে, পাওয়াতেই নেই কাড়া, খুঁজে খুঁজে দেখবো। না অনেক চ্যানেল এখন থাকবে বলা না, অনেক চ্যানেলে আপডেট দেয় তো ওটা কাড়া এমনি বিক্রি কাড়া, সেটা বিক্রি কাড়া ওটা ছোট কাড়া। আর আমার বাবা ওই 2 নম্বর 3 নম্বর নাই লাগে। আর আমাদের 2 নম্বর 3 নম্বর লাগার কাড়া আছে আমাদের কাকু ঘরে আছে, কাকুর আছে, আমার জেঠুর আছে, 3টে কাড়া আছে আমাদের ঘরে। 3টে। 2 নম্বর 3 নম্বরের কাড়া আমাদের আছে, তো 1 নম্বরের কাড়া তো একটা চাই। আর এটা মোটামুটি এখন মানে কি রকম বুঝছে? না বটে, ঠিক আছে। তো এখন কেমন বুঝছেন? বুঝতে পারছি না, দেখা যাবে লড়াইয়ের সময় কাড়া লাগবে, নিজের গ্রামেও নাই লাগবে আর কি। আর দেখাশোনাটা তোমার বাবাই করে, খোলাখুলি আমরা নাই করি, খুব কম করি, হয়তো মাসে একদিন করি। আচ্ছা, এই যে আগামী মাসে যে লড়াইটা করবেন, সেইটা ওপেন চ্যালেঞ্জ না? চ্যালেঞ্জ কি বলবো, ওটা মানে যে লাগাবে তার সঙ্গে লাগাবে। আর ওই যে জটটা নেবেন, জটটা কেমন ভাবে নেবেন? জটটা আমি লটারি পাবো, কমেন্ট দিব না। কারণ 10,000 লোক ভিডিওটা দেখে 50টা লোক কমেন্ট করে, 50, 100, 200 লোক কমেন্ট করে। অনেক ইউটিউব চ্যানেলে আপডেট দিবে। এবার ভোটাভুটির ব্যাপারটা বলছি, হয়তো 15,000 লোক ভিডিওটা দেখেছে, ভোটাভুটিটা করি, কিন্তু সবাই তো ভোট দিতেই জানে না। কারা রসিক যারা অ্যাকচুয়ালি তারা তো ভোট সম্বন্ধে জানেই না ফোনে, ওরা এমনি ইলেকশন ভোট দিতে জানে, কোথায় কমেন্ট করতে, কোথায় ভোটে কি করতে ওরা জানেই না। কারা রসিকদের খুব কম। আপনি চাইছেন যে যারা আছে রাখিয়েছে, যদি আমার ফোন আছে, আমার বাবার নাই, কিন্তু আমার কথাটা তো আমার বাবা নিবে না।
আচ্ছা, এই যে যদি ধরুন এখন 20 টাকা পড়ে গেল নাম, হ্যাঁ 20টা যদি নাম পড়লে আমি 2 রাউন্ড লটারি করি। প্রথমে হয়তো 5টা উঠবে, 10টা, না প্রথম 5টা উঠাবো, হ্যাঁ তারপরে 2টা উঠাবো, তারপরে একটা। মানে 3 রাউন্ড, হ্যাঁ 3 রাউন্ডে আমি মানে 2 রাউন্ড যেমন আধার যেমন কার্ড পড়বে আধার কার্ড সেরকম ভাবে হবে, তবে লটারি হবে। লটারি লটারি হলে কারো কিছু থাকবে না, না, কারো কিছু যে বলার নাই। কিছু না, যে লটারি যার হয়েছে ওটা নিজের ভাগ্যের ব্যাপার বলে লটারি। আর এমনি কাকু দিলে তখন বলে আমাকে দিলে ভালো হতো, ও বলছে এই টেলি কার্ডের জন্য দিত, কেউ কমেন্ট করছে, কেউ দিল্লি আছে বা এমনি তো চেন্নাই গেছে কাম করতে, না না, টেলি কার্ডের জন্য। তারপরে একটা দেখুন আজ ইউটিউব আজ হয়েছে, এখন সোশ্যাল মিডিয়ার যুগ, ডিজিটাল ইন্ডিয়া। তাহলে এই ইউটিউবের জন্য আমি দেখছি অনেক গ্রামে আগে কাড়া ছিল না, এখন নতুন নতুন কাড়া কিনছে। কেন কিনছে? ইউটিউবের জন্য, যে ইউটিউব আমাকে দেখতে পাবে, অনেক লোক দেখবে আমার একটা কাড়া আছে। আরেকটা জিনিস হচ্ছে বেশিরভাগ লোকে আমি দেখছি আগে এত কাড়া ছিলই না, বা এটার মাধ্যমে মন্ত্রীর কাড়া ছিল। আর কি কি মানে কেউ হয়তো কাড়ার বিষয়ে জানে কিন্তু লড়াই দেখতে পাচ্ছে না, লড়াই দেখতে, বাইরে আছে, কেউ আসতে বাইরে পারছে না। আছে, আসতে পারছে না, ওর দেখার ইচ্ছা আছে, সেও দেখতে পাচ্ছে, হয়তো আমি ওইখানে উপস্থিত নাই, কিন্তু পরেও আমি সার্চ করে ইউটিউবে দেখতে পাচ্ছি ওখানে কাড়া আছে। হয়তো আমার কাড়ার কথা নাম দিলি, মনে করি আমার কাড়াটা হয়তো আমি বললি যে আমি 3 জায়গায় লাগাইছি, অমুক অমুক জায়গায় নামাইছি, তাহলে হয়তো ওই মালিক দেখে নিল, সার্চ করে যে দেখি না কাড়াটা কেমন হাই লাগে, ওটার সঙ্গে কেমন জ্বর হবে, ওটা একটা ব্যাপার আছে ইউটিউবে দেখে। আর ইউটিউবটা থেকেই যাবে, যে ওইখানে একটা সার্চ করলে আমি পাই গেলি, এটা ব্যাপার আছে। ইউটিউবটা এখন ভালো হয়েছে। একটা জিনিস কি হয়েছে, যে আমরা আগে কনফার্ম করে দিচ্ছি, এটাও ভালো হয়েছে। আগে সিস্টেম কি ছিল, হয়তো আমার গ্রামে লড়াই, হয়তো আগে আমি হ্যান্ডবিল করতে, আগে তো ইউটিউব ছিল না, হ্যান্ডবিল করে হয়তো 5টা কাড়া এক নম্বর সঙ্গে পড়ে গেল নাম, সকাল রাতে কাড়া আসতো। আগে জানা যেত না যে কে কে নাম দিবে, কে আসবে, এমন সিস্টেম ছিল না। আগে সিস্টেম ছিল, তোমার নাম দিয়ে গেল, নাম দিয়ে আসতো না, ওই কাড়া রাতে নিয়ে আসতো, সকালে নাম এন্ট্রি হতো, হয়তো আমার এক নম্বর সঙ্গে 5টা পড়তো, তখন আর কি হতো, দূরত্ব হিসাবে আগে চান্স দিত। হয়তো আগে 3বার লাগাইছি আমরা কাড়া, নিজের গ্রামে 3 চান্স লাগাইছি, 3টে কাড়ার সঙ্গে লাগাইছি আমরা। এমন কি কাড়া হয়তো লড়াই করা লাগাতে গিয়েছি, ওখানে চান্স পালি না, ঘুরাই নিয়ে এসেছি। এখনকার মালিক গিলা নাম দিয়ে যদি না পাই, তাই অনেক কিছু বলছে, আর যদি কাড়া ঘুরাই আনে খরচা করি, তাহলে আরো খেপাই যাবো না, কি হবে। আগে আমরা ওই গাড়ি ভাড়া দিয়ে 2000-3000 অনেক দূর দূর থেকে, মানে না চান্স পাইও নিয়ে এসেছি। আর আগে তো এত প্রাইজ ছিল না, আগে প্রায় আগে ভেড়া ছিল হয়তো 2000-3000-5000। যে টাইমে তোমার বাবারা লাগাতো, হয়তো একটা ঘড়ি ছিল, হাত ঘড়ি ছিল, হাঁস ছিল। আমার দেখুন যে আমরা অনেক, আমার যা বুদ্ধি আছে লড়াইয়ের, তো আমাদের কাড়া অনেক জায়গায় লাগে, হাঁস ছিল, সঙ্গে যাই। হাঁস ছিল এখানে আপনাদের ওইদিকে রাজাহাটা লাগাইছি পুলিশের কাড়ার সঙ্গে, এইখানে সামনে, তাহলে ওই কিন্তু 10,000 প্রাইজ, তখন 10,000টাও অনেক বিশাল ব্যাপার। আর বিশেষ আমরা ভিডিওটা বড় করব নাই, এখানেই শেষ করছি, এবং পরবর্তী আপডেট মধুসূদন বাবু পেয়ে যাবেন এই চ্যানেলে। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে নাও, ইউটিউবার গিলা ইউটিউব করতে পারে। হ্যাঁ, নমস্কার সবাই, নমস্কার। জয় জয়।